সজল ঘোষ একদম এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। সজলদা, নির্বাচন কমিশন দু তিনটে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে এবার 2026-এ, মানে সার্জিক্যাল স্ট্রাইক বলা যায়। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সে কারণেই এভাবে রিয়্যাক্ট করছেন। এক হলো, কোনো অস্থায়ী কর্মীকে এই কাজে ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই বিভিন্ন সিভিক কর্মী যারা। আর দুই হলো, এই মুহূর্তে উনি যেটা নিয়ে বিরোধিতা করছিলেন সুপ্রিম কোর্ট সেটার মান্যতাই দিল না, কোনো স্থগিতাদেশ দিল না। ফেয়ার ইলেকশন হলে আপনারা 2026-এ একটা লেভেল প্লেইং ফিল্ডে খেলতে পারবেন না। প্রথম কথা হচ্ছে খেলাধুলো ওসব মমতাদি করে বেড়ান, আমার তাতে কোনো আপত্তি নেই। সৌরভ খেলুক তার সাথে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি সৌরভদের কাছে একটা প্রশ্ন রাখবো, উত্তরটা ওর সময় দেবে। সেটা হচ্ছে, ভারতবর্ষের নির্বাচনে ভারতীয়রা অংশগ্রহণ করুক, এটা তো নিশ্চয়ই সকলের এজেন্ডা হওয়া উচিত। এবং আমি বিজেপি করি, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, কেউ তৃণমূল করে। পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট শুদ্ধিকরণের আন্দোলনের জননী যিনি ছিলেন তার নাম স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এই আন্দোলনের ফলস্বরূপ 21শে জুলাই আমরা 13-14টা ছেলে মেয়েকে হারিয়েছি। আজকে তাদের রক্ত তো বৃথা হতে পারে না। আজকে তার লাইন মেনে গত ফেব্রুয়ারি মাসে মমতাদি বললেন ভোটার লিস্টে গন্ডগোল আছে, উনি নিজে দেখিয়েছিলেন। তারপর ওনার দল গেল, এক দল গেল হচ্ছে বাড়ি বাড়ি, আর এক দল গেল নির্বাচন কমিশনের কাছে, তারা তাদের অভিযোগ জানাতে গেল। এখন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই প্রসূনবাবু যা বলেছেন একেবারে খাঁটি কথা, যে বিহার নির্বাচন 1 মাস 2 মাস বাদে থাকতে পারে, সে নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন তো সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারতীয়রা ভারতবর্ষের আদি ভূখণ্ডের সে যে ধর্মেরই হোক না কেন, যারা প্রকৃত ভারতবাসী তারা যদি ভোট দেয় তাহলে তাদের আপত্তির কিছু নেই। আর যারা আমাদের বর্ডার পার করে ঢুকেছে বিএসএফের ব্যর্থতার কারণে, যেটা সৌরভরা বলে, তারা নিশ্চয়ই ভোট দেবে, এটা নিশ্চয়ই সৌরভ চাইবে না। আমি বলি ভাই, নিজের ভালো পাগলেও বোঝে। আগামী ভবিষ্যতের কথা ভেবে আপনারা এইটাকে সমর্থন করুন। যেভাবে আমরা দেখেছিলাম আজ থেকে 47 সালে জুন মাসে সিপিএমের সিপিআই তৎকালীন, তাদের বাইরে যা লাইন থাকুক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেখানে জ্যোতিবাবুও ভোট দিয়েছিলেন যে না, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ভেতরে থাকুক। আমি বলছি যে আপনারা আমাকে একটা কথা বলুন। বলছে সৌরভ বলছে যে জগন্নাথবাবু বলছেন, তার মানে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। সৌরভবাবু তো প্রতিবাদ করার সুযোগ পেলেন, সৌরভবাবু তো প্রতিবাদ করার সুযোগ পেলেন, এটা তো নিশ্চয়ই আপনি এরপরে তো বলতে পারবেন না পক্ষপাত দুষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আমাকে বলুন যে উনি বলেছেন একজন ভোটারও যেন বঞ্চিত না হয়। সৌরভ, তোমাদের হাতে পড়ে বা সিপিএমের আমলেও যারা প্রকৃত বৈধ ভোটার, তারা কি সবসময় ভোট দিতে পেরেছে? তারাও তো ভোট দিতে পারিনি। আমি বলছি, একদম ডেফিনেটভাবে বলছি, আমি যে ওয়ার্ড থেকে নির্বাচিত, সেই 50 নম্বর ওয়ার্ডে এরকম অন্তত 250-300 ভোটার আছে যারা সেই বাড়িতেই থাকে না, সেই বাড়িতে তাদের কোনো অস্তিত্বই নেই। এমন ওয়ার্ডে, আমার ওয়ার্ডে, আমি শুধু আমার ওয়ার্ডে বলছি, সেখানে 250-300 এরম ভোটার আছে। এই ধরনের ভুয়ো ভোটার, এই ধরনের ভৌতিক ভোটার, এর বিরুদ্ধেই তো মমতা ব্যানার্জি একদিন লড়াই করেছিলেন। আমরা তো তাকে সেলাম জানাই, সেই পথেই তো আজকে চলছে। সজলদা, আমি ছবি একটা দেখাচ্ছি, 2021-এর পঞ্চায়েত ভোটের সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন বিহারেই হয়েছিল। এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে হ্যাঁ এটা তো দারুণ ব্যাপার, আমাদের রাজ্যে হোক। বায়োমেট্রিক নিয়ে বাংলার তৃণমূলের সমস্যা। আমি বলছি, বায়োমেট্রিক হলে কি এমন যে সব রাজ্যে বিজেপি জিতে যাবে? তা তো হবে না। ঠিক, বায়োমেট্রিক হলে আমরা কেরলে জিততে পারবো না, বায়োমেট্রিক হলেও ভারতবর্ষের বহু প্রদেশে আমরা জিততে পারবো না। কিন্তু এটা তো মানুষ বলতে পারবে যে নিজের ভোট নিজে দিয়েছে। আসলে নিজের ভোট নিজে যদি না দেয়, তাহলে যারা জিততে পারবে না তারাই এই বিষয়টার প্রতিবাদ করবে, সেটা তারা অপোজ করবে। এখানেও তাই হচ্ছে। আপনি আমাকে বুঝিয়ে বলুন, বলছে নির্বাচন কমিশনের অফিস হয়ে গেছে, বিজেপির অফিস হয়ে গেছে নির্বাচন কমিশনটা। ভাই, রাজ্যবাসী না তোমাদের ওই কি করে? রাজ্য নির্বাচন কমিশনকে তোমরা কেমনভাবে ব্যবহার করো? আজকে আয়নার সামনে দাঁড়ানোর সময় এসছে। আজকে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গে থাকবে না পশ্চিম বাংলাদেশে চলে যাবে, আজকে সেই সময় এসছে। এখানে কে নির্বাচনে জিতবে, মমতা ব্যানার্জি জিতবে কি মমতা ব্যানার্জি হারবে, এটা যত বড় না প্রশ্ন, তার থেকে বড় প্রশ্ন ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকবে কিনা। কারণ রোহিঙ্গারা ওখান থেকে এখানে ঢুকছে, তারা ভাষা রপ্ত করছে, তাদের জন্য স্পেশাল ক্লাস হচ্ছে, তারপর তারা কি করছে, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। সইফ আলী খান তো ভাই বিজেপি করেন না, তিনি হিন্দুও নন, তাকে যে ছুরি মেরে আসছে সেটাও একটা রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা। এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের সবাইকে বুঝতে হবে
এখানে নোংরা রাজনীতি করার কোনো অবকাশ নেই। না, আমি সৌরভপ্রিয়দা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ইলেকটোরাল রোল আপনি বলছেন যে টেকনিক্যাল বিষয়, এটার মধ্যে বদমতলব থাকতে পারে। বায়োমেট্রিক একটা বলে দিন না, বাংলাতে বায়োমেট্রিক ভোটিং, একদম আঙুলের ছাপ দেবে, সেটা দেখা হবে সেই ব্যক্তি ভোটার কিনা, সেই ভোটটা হবে। প্রথম ধাপ তো এটা করা যায়, বাংলাতে কেন করা যাবে না? দেখো, নির্বাচন কমিশন যখন কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত এটা করা যাবে কি যাবে না মানতে, যদি নির্বাচন কমিশন এই কাজ করে অবশ্যই করা যাবে। তবে বায়োমেট্রিকে অনেক সময় বিভিন্ন সমস্যা হয়। ধরুন, অনেক বয়স্ক মানুষদের আমরা দেখেছি যে আপনি যতই আঙুল বায়োমেট্রিকে ছোঁয়ান না কেন, তার হাতের যে আঙুলের প্রিন্ট কিন্তু আসে না। রেটিনা হবে, রেটিনা হবে, একটা আঙুল তো নয়। তার মানেটা কি? একটা আঙুল তো নয়। না, আমি বায়োমেট্রিক মানে একটা আঙুল নয়। এই মানুষ, এক মিনিট, এই মানুষগুলো রেশন কার্ড অসুবিধা হচ্ছে না, প্রত্যেকদিন রেশন নিতে গেলে বায়োমেট্রিক্স দিতে হয়। এই মানুষগুলোর মোবাইলে সিম নিতে গেলে অসুবিধা হচ্ছে না। এই মানুষগুলো বাকি যেখানে যেখানে ছাপ মারছে কোথাও অসুবিধা হচ্ছে না, শুধু ভোট এলেই অসুবিধা হবে। আমি এই কথাটা শুধু ভোট এলেই অসুবিধা, রেটিনা হবে। তুমি 1% মানুষের কাছে দেখতে পারবে যে তাদের হাতের ছাপ কোনোভাবেই বায়োমেট্রিক। ঠিক আছে, আরে একটা আঙুল মিলবে না, পাঁচটা আঙুল ঢোকানো হবে। এই পদ্ধতি তুমি এটা বলো, তুমি ওতে ইনক্লুশন আনো, এখানে তো তোমাদের, তুমি এক মিনিট, তুমি ওতে সংশোধনী আনো। তুমি বলো যে একটা থাম ইমপ্রেশন থাকবে না, রাইট থাম লেফট থাম দুটো থাকবে, পাঁচটা আঙুল থাকবে, কিছু একটা থাকবে। আমি বলছি যখন নির্বাচন হচ্ছে, যখন ওই কেউ ভোট দিতে যাচ্ছে, তখন ওখানে তৃণমূলের প্রতিনিধি থাকছে, বিজেপির প্রতিনিধি থাকছে, কংগ্রেসের প্রতিনিধি থাকছে এবং সিপিএম এর প্রতিনিধি, সবাই থাকছে। যদি এরকম কোনো সমস্যা হয়, তখন তোমাদের প্রতিনিধিরা আপত্তি করবে যে না, এটা ভুয়ো ভোটার, এ ভোট দিতে পারবে না, আপত্তি করে। সেই এই গণতান্ত্রিক অধিকার তোমাদের রয়েছে। তোমার ফোনে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা আছে? একদম আছে, আছে না? তোমার পকেটে টাকাও আছে, তাহলে ইউপিআই কিসের দরকার? আরে ভাই, তুমি ডিজিটাল ইন্ডিয়ার যুগে আছো, তুমি বলো ভোটটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাও কিনা। এই নির্বাচনে তুমি হারবে, কিন্তু আগামী নির্বাচনে যাতে গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ হয়, তোমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিকভাবে নিজের ভোটটা নিজে দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। কালো অক্ষরে লেখা থাকবে তোমাদের এই শব্দগুলো। আচ্ছা, আমি এই যে কালো অক্ষরে লেখা থাকবে কি থাকবে না সেটা নিয়ে কোন নির্বাচনে মানে এই নিয়ে 2026-এ আপনারা হারবেন সেটাই বললো। ও আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।